নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আশা করি ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে দোয়ায় ভালো আছি। জয় দাদা লোকরাত আগেই বললো ভালো আছি। রাত হয়েছে, দিনেও তো প্রচুর বৃষ্টি। লোকনাথ দাদার বাসায় গেছিলাম একটু ঘুরতে, তারপর আবার এই যে আমার সাথে আমাদের বাসায় আসলো। এখন তো 6:30টার মতো বাজে, 7টা বাজে, তাই না দেবশ্রী? এই যে নাতনি, তারপরে এই যে টুনি আছে আমাদের, এই যে টুনি, এই যে আমার নাতনি দেবশ্রী, তারপরে এই যে জয় দাদা লোকনাথ। ওই জয় দাদা, এই যে তা আমাদের বাসায় আসছে রাত করে। এখন আমি কি করব ভাবলাম, কিছু একটা তো করতে হবে, কারণ এই খাওয়া দাওয়া করবে না, যেহেতু নাতনি আসছে, নাতি আসছে, টুনি আসছে। তো দুপুরবেলায় হালকা পাতলা আর কি খাওয়া দাওয়া করছি, আর বৃষ্টিও ঠান্ডা আছে, ভাবলাম একটু খিচুড়ি করি। তে চলো আমরা একটু খিচুড়ি রান্না করি, তারপর একসাথে নাতিন নিয়ে খাওয়া দাওয়া করি, একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক নাকি? হ্যাঁ, কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, লোকনাথের দুষ্টুমি, যতটুক দুষ্টুমি আছে লোকনাথের মধ্যে কিন্তু আছে। ভাই বোনে কিন্তু অনেক মিল। আবার এই যে দেখো কেমন করছে। তো চলো আমরা এখনই করি, রান্না করি। আজকে দেবশ্রীকে দিয়ে রান্না করাই। সারা দিদিকে সারা, দিদিকে সারা, দিদিকে সারা, দিদিকে সারা। মমতাও আসছে, বিশ্বনাথ আর কি ফোন করবে, ওই যে বন্ধুরা আজকে সারা দিন বৃষ্টি, সারাটা দিন একটু বিরাম নেই। এই যে রাত হয়েছে, তারপরেও কিন্তু বৃষ্টি পড়তেইছে, খুবই বৃষ্টি হইতেছে। রাস্তাঘাট একেবারে জলে ডুবে গেছে। মা মেয়ে ছেলে বসে আছে, এই যে মমতার মেয়ে দেবশ্রী, তারপরে যে লোকনাথ, তারপরে আমাদের টুনি আছে। তো টুনি আসা, রান্নাঘরে যাই এখন। বিশ্বনাথ একটু দেখে যায়, যে বিশ্বনাথ ফোন করছে, কাকি ভিডিও করতেছে। হ্যাঁ, কেমন আছো বিশ্বনাথ? হ্যাঁ, এই তো আছি ভালোই। এখন আমরা রান্না করি। এই যে বিশ্বনাথ মাল ইয়ে গেছে সৌদি আরব, তাই না? সৌদি গেছে। তোমরা সব আশীর্বাদ করো, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, যে কাজে গেছে সেই কাজটা যেন পূর্ণ হয়। বন্ধুরা আমরা এখন একটু রান্নাঘরে যাই। মমতারে যে হাজান। তো বন্ধুরা চুলাটা এখন জ্বালিয়ে দেই খিচুড়ির জন্য। এই পাতিলটায় বসালাম, কারণ আমরা অনেকগুলো মানুষ আজকে আমাদের বাসায় মেহমান আসছে। খুবই বৃষ্টি হইতেছে, জানালাটা লাগিয়ে দেয় যে বাতাস আসে। এই পাশে মুগ ডাল দিয়েছি, ভেজে নেই মুগ ডালটা, আর ওই পাশে জলটা বসিয়ে দিয়েছি। হঠাৎ করে আর কি এই সিদ্ধান্ত নিলাম, কারণ রান্না করতেই হবে, যেহেতু দুপুরে হালকা পাতলা আর কি খাওয়া হয়েছে। মাছের ঝোল ছিল, মিষ্টি কুমড়া ভাজি আর দুধ জল দিয়েছিলাম মুনিয়ার বাবার জন্য। এই
জন্য ভাবলাম যে রাত করে আর কি করবো, হয়তো সেদ্ধ ভাত করবো, কিছু একটা করবো। তো মেহমান আসছে ইটুনিটা নাকি ইটুনি, এই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি করি, বৃষ্টিও আছে। আজকে দেবশ্রীকে দিয়ে রান্না করাই খিচুড়ি, দেখি দেবশ্রী কিভাবে রান্না করে, রান্নাটা কেমন হয়। নাতনি কিন্তু আমার অনেক সুন্দর বন্ধুরা, দেখো এদিকে তাকা আছে বোনো, এই দেখো অনেক সুন্দর নাতনি। এই যে টুনি, আমাদের টুনি। দেবশ্রী মুগ ডাল ভেজে নিতেছে, ভাজা হয়ে গেছে আর একটু হবে, তাই না? ভাজা হয়েছে? আচ্ছা ঠিক আছে, করো আস্তে আস্তেই করো। ডালটা এখন দিয়ে নিই। মুগ ডাল, মাছ ডাল, ডালের মধ্যে ময়লা থাকে অনেক। ডালটা দিদিমণি দিয়ে দিয়েছে, এবার আমি ডালটা দিয়ে দিই জলে। একবার ঢেলে দাও, আর একটু কাছে নিয়ে নাও। হ্যাঁ, মেহমান রাত করে কি করবো আর, খিচুড়ির খাক, মেহমানরাও খাবে আমরাও খাই। খিচুড়ি ভালো হবে না দেবশ্রী? বৃষ্টির মধ্যে খিচুড়ি ভালো, তাই না? আমাদের টুনি তো বলতেছে খিচুড়ি কখন হবে। কি টুনি? পরের যে ডালের খোসাটা যে ভেসে উঠছে, ধুয়ে দিয়েছি, তারপরেও দেখা যায় যে আছে, কারণ ঝাড়া হয়েছিল না, এবারেরটা সময় পায় নাই। এই যে ফেলে দিই। ডালটা বলক এসে গেছে। এখানে মমতা মাকে যে আদা কেটে দিচ্ছে, আর এখানে কাঁচামরিচ নিয়েছে। খিচুড়ি তো বেশি লাগে না, কারণ মশলা সব রেডি করাই আছে আমার, ব্লেন্ড করা, শুধু আদাটা থেতলে নেব আর কাঁচামরিচটা ফাটিয়ে দিলেই হবে। এই যে জয় দাদার দুষ্টামি দেখি। জয় দাদা আমাদের বাসায় আসলে শুধু জয় দাদা এই যে যেটাই দেখে সেটা আর কি ডাউনলোড করে, তাই না দেবশ্রী? ওর কাজই একটা ডাউনলোড, সবকিছু ডাউনলোড করে যতগুলো আর কি ওর সামনে পড়ে সবগুলো ডাউনলোড করে। রান্নার ফাঁকে আমি একটা পান খেয়ে নেই, মুখটা কিন্তু খালি। পান না খেলে রান্নাটা ভালো হবে না। তারপরে বিশেষ করে যদি কারেন্ট চলে যায় একবার, পান খাই, পানটা বানিয়ে নিই। এই দিদিমণি ওকে একটা খাইবে চুন সুপারি দিয়া? দিদিমণি নাগে কি? তুমি কি একটা পান খাবে? না, আমি খাবো না। জয় দাদা কি একটা খাওয়া যায় পান? না। কেন? একটা খাও। বন্ধু আমার রসিয়া পরের ঘরত বসিয়া গান গাইছে মোর দোতারা বাজায়া। বন্ধু আমার রসিয়া পরের ঘরত
গান গাইছে মোর তো তারা বাজায়া ওরে ভাইয়া গানের তালার বন্ধু বাবরি ঝুলাইয়া ভাইয়া গানের তালার বন্ধু বাবরি ঝুলাইয়া গান গাইছে মোর দোতারা বাজায়া বন্ধু আমার রসিয়া পরের ঘরত বসিয়া গান গাইছে মোর দোতারা বাজায়া আমি যখন রানতে বসি বন্ধু তখন বাজাই বাঁশি ওই যে আমার বন্ধু ওই যে আমার বন্ধু বাঁশি বাজাইতেছে আমি যখন রানতে বসি বন্ধু তখন বাজাই বাঁশি মনটাই আমার নীল কারিয়া আরে গানটা দারুণ হয়েছে। এখন পান খাওয়া বলবো ওই বাবা রান্নাঘরে যাই। এখন ডালটা হয়তো ফুটে গেছে, অর্ধেক ফুটা হইলে তো চাল দেওয়া লাগবে, অর্ধেক ফুটে গেছে। দেখি ডালটা এখন দেখে নিই একটু কেমন হলো। চাল দেওয়া যাবে, আর একটু হবে। লবণ দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রাইস কুকারের পটে দিয়েছি, কারণ এটা তো আমার রাইস কুকার আর কি লাগে না, নষ্ট হয়ে গেছে, এই জন্য ঘেসে এটাতে রান্না করি টুকিটাকি। ভালো হলো মানে একটা যে পাত্র, এটা অকেজ হতো না, রান্না করা যায়, তাই না বন্ধুরা? ফেলবো কিসের জন্য? সবকিছুই কিন্তু কাজে লাগে নাকি মমতা? এটা তো একটা পাতিলি, যে পাতিলের মতো কাজ হইলো না। মমতাও বলছে, মমতার কথাও কিন্তু ঠিক। মমতা আমাকে রেডি করে দিচ্ছে, এটাই নাও মমতা, এটাই করে ওই আদা আর কাঁচামরিচ একবারে গোটা ছাড়িয়ে আনো। আস্তে 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 এখানে আতপ চাল আর সেদ্ধ চাল মিলিয়ে দিয়েছি। কথা বলল লোকনাথ, এই যে আমার ভাই দুষ্ট খুবই, সারাক্ষণ মোবাইল দেখে আর সমস্ত কিছু ডাউনলোড করে। আর আমার মা এখানে আদা এবং কাঁচা লঙ্কা করছে, কাটতেছে। দিদা খিচুড়ি রান্না করতেছে, দেবাশ্রয় করতেছে, টুনিও করতেছে, সবাই। কারণ এটা কিন্তু প্রস্তুত ছিলাম না আমরা, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আর কি এটা হলো, প্রোগ্রামটা করলাম। বাসায় আসছে, রাত হয়ে গেছে, বললাম যারাও বাড়ি যে খাবে আমারও বাসায় খেতে হবে, তো খিচুড়িটাই বসাই। ওরে বাবা, এখন চালটা দিয়ে দিই। তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আতপ চাল আছে আর সেদ্ধ চালটা তো চিকন। বন্ধুরা, আমার খিচুড়ি রান্নাটা শেষ, সোমবার দিয়ে দিয়েছি। এখন সবাই মিলে মজা করে খাবো। রাত করে তাড়াহুড়া করে রান্না করলাম, তার মনে হয় ভালোই হবে, অনেক সুন্দর গান বের হয়েছে। হলুদটা আর কি একটু বেশি হয়েছে, কিন্তু অসুবিধা নেই, গন্ধ হবে না, কারণ সোমবারটা তেল বেশি দিয়েছি তো।
কালারটা অনেক হয়েছে। বৃষ্টির রাতে লেটা খিচুড়ি। বন্ধুরা ওদিকে তো রান্নাটাও হয়ে গেছে, মুনিয়ার বাবা চলে আসছে, দেখো কত মেহমান আসছে। এই জন্য ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি, রাত করে খিচুড়ি করলাম, কারণ যেহেতু মেহমানরা আসছে কি করব, তো আমাদের কিছু রান্না করতেই হতো রাতে। পরে ভাবলাম যে এই যে এই বন্ধুদের নিয়ে সবাইকে নিয়ে কত আর কি খিচুড়ি খাই, তাই না? বৃষ্টি হইতেছে, হ্যাঁ বৃষ্টির মধ্যে খিচুড়িটা অনেক ভালো। মুনিয়ার বাবা তো অনেক খুশি, মনে হয় নাতনি আসছে, এই জন্য আরো বেশি খুশি। কি বললা বুঝি নাই কিন্তু। ও তাই নাকি? নাতনি তো অনেক সুন্দর, নাতনি স্বর্ণের মতো ঝিকিমিকি করে। হ্যাঁ বন্ধুরা, এই তো যে খিচুড়ি রান্না শেষ, এখন সবাই খাবার বসে পড়েছে, খাওয়া দাওয়া হবে। দেখো খিচুড়ির আজকে কালার বাবা, সেই খাবারটা সেই হয়েছে আজকে। আমি তো আর জানি না হঠাৎ করে মেহমান আসলো, পরে ভাবলাম যে মেহমানদের খালি মুখে দেখবো না, একটা গান গাইলাম, বন্ধু আসছে। আজকে না কাকির এই হলো লেহা খিচুড়িটা আমার খুব পছন্দ। নাকি কেমন হচ্ছে রে আপনি? আমি কিন্তু নাগালে রাখি। খিচুড়িটা সত্যি সাথে প্রথমবার মুখে দিছি, উদ্দেশ্যে দিছে। আমার এই যে আদরের যে গোপাল, সেদিন করতে পারেনি, স্বাদ হয়েছে ঠিকই, বলতে পারেনি। আর চোখে তো একটু কম দেখি, ডাইরেক্ট থাকলে কি হবে, রাত্রে রান্না না করতে পারি। চশমা সুপারি আছে না, সুপারির যে ফুল, সুপারির ফুল দিয়ে চশমাটা